চা পাতার সাথে ফেলে দেওয়া মাত্র দুটো উপাদান দিয়ে আপনারা আপনাদের বেলি ফুল গাছে প্রচুর পরিমাণে কুড়ি আনতে পারবেন এবং গাছ ভরা ফুল ফোটাতে পারবেন। যদি আপনাদের বেলি ফুল গাছের গ্রোথ সুন্দর আছে এবং গাছের পাতা ঘন সবুজ আছে, বিভিন্ন রকমের খাবার প্রয়োগ করেও যদি আপনাদের বেলি ফুল গাছে না কুড়ি আসছে না ফুল ফুটছে, এছাড়াও বেলি ফুল গাছে ফুল ফোটা হয়ে গেছে আবার গাছ ভরা ফুল ফোটাতে চান, এই ধরনের সমস্যার সমাধানের জন্য আজকে আমি আমার এই ভিডিওতে এমন কিছু ঘরোয়া খাবার গাছের মাটিতে দিয়ে দেখাবো এবং এমন কিছু গুরুত্বপূর্ণ ছোট ছোট টিপস আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সেই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আপনারা ফলো করতে পারেন এবং সেই খাবার যদি আপনারা গাছের মাটিতে প্রয়োগ করতে পারেন, তাহলে 7 দিনের মধ্যেই সেই বেলি ফুলের গাছগুলো থোকায় থোকায় ফুলে ভরে যাবে। তো কী সেই খাবার এবং কী সেই টিপস জানতে গেলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখলেই সমস্তটা জানতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। বেলি ফুল গাছের গ্রোথ যদি সুন্দর আছে এবং গাছের পাতা যদি ঘন সবুজ আছে, কিন্তু গাছে যদি কুড়ি না আসে, তাহলে কুড়ি আনার জন্য আমাদের প্রথমেই যে টিপস ফলো করতে হবে তা হলো বেলি ফুল গাছের ডালের মাথাগুলো একটু করে কেটে ফেলে দিতে হবে। এছাড়াও যদি দেখেন বেলি ফুল গাছে ফুল ফোটা হয়ে গেছে, ফুলগুলো শুকিয়ে গেছে, তাহলেও কিন্তু এই কাজটা করতে হবে। সেই শুকনো ফুলগুলো গাছের মধ্যেই রেখে দিলে হবে না। প্রত্যেকটা ডালের ঠিক দুটো পাতার নিচে এইভাবে কেটে দিতে হবে। ডালগুলো যদি কেটে দেওয়া হয় তাহলে কিন্তু সেই ডালের সাইড দিয়ে প্রচুর নতুন নতুন ডাল ছাড়তে শুরু করবে এবং বেলি ফুল গাছের নতুন ডালেই ফুল আসে, তাই আমাদের এই কাজটা করতে হবে। 2 নাম্বার টিপস, বেলি ফুলের গাছগুলো আপনারা কেমন জায়গায় রাখবেন। এই প্রচণ্ড গরমে বেলি ফুলের গাছগুলো তীব্র রৌদ্রে রাখবেন না, এমন জায়গায় রাখুন যেখানে সকালে 3 থেকে 4 ঘন্টা রোদ পায়। 3 নাম্বার টিপস হচ্ছে জল। এখন যখন তখন বৃষ্টি হচ্ছে, মাটি যদি সবসময় ভিজে থাকে তাহলে সমস্ত রকমের পুষ্টি গাছ শোষণ করতে পারবে না। গাছ যদি সঠিক মাত্রায় পুষ্টি না পায় তাহলে বেলি ফুল গাছে কুড়ি আসবে না। মাটি আবার এই রকম শুকনো খটখটেও রাখবেন না, তাহলেও কিন্তু গাছের ক্ষতি হতে পারে, কেননা গাছের শিকড় শুকিয়ে যাবে, গাছের পাতা নেতিয়ে যাবে, যার ফলে গাছের গ্রোথ থেমে যাবে। এছাড়াও গাছে কুড়ি আসা প্রায় বন্ধ হয়ে যাবে, কুড়ি এলেও সেই কুড়িগুলো কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে যাবে। তাই আপনারা এমনভাবে জল দেবেন, যদি বৃষ্টি হয় তাহলে মাটি শুকিয়ে যাওয়ার পরে জল দেবেন, আর যদি বৃষ্টি না হয়, মাটি যদি এই রকম শুকনো খটখটে থাকে, তাহলে কিন্তু দুবেলা জল দিতে হতে পারে। যখনই গাছের মাটিতে জল দেবেন একেবারে টব ভর্তি করে জল দেবেন, যেন অতিরিক্ত জল ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যায়। এখন জেনে নেওয়া যাক বেলি ফুল গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করলে গাছে অসংখ্য কুড়ি আসবে। খাবার প্রয়োগ করার আগে টবের মাটি পরিষ্কার করে নিতে হবে। যদি টবের মাটিতে আগাছা জন্মায় তাহলে সেগুলো তুলে ফেলে দিতে হবে। এখন হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিপাতের ফলেই কিন্তু আগাছা বেশি জন্মাচ্ছে, তো আগাছা দেখলে সেই আগাছাগুলো তুলে ফেলে দিতে হবে এবং খাবার প্রয়োগ করার আগে মাটি একটু আলগা করে শুকিয়ে নিতে হবে। প্যাচপ্যাচে গোলা মাটিতে আপনারা কিন্তু কখনোই খাবার প্রয়োগ করবেন না। এছাড়াও প্রত্যেক সপ্তাহে একবার করে নিড়ানি দিয়ে গাছের মাটির উপরিভাগ আলগা করে খুশে নেবেন। এতে মাটি অনেকটাই ঝুরঝুরে হবে এবং মাটির ভিতরে খুব ভালোভাবে আলো বাতাস চলাচল করতে পারবে, যার ফলে গাছের গ্রোথ দ্রুত বৃদ্ধি পাবে। আর গাছের গ্রোথ যদি দ্রুত বৃদ্ধি পায় তাহলে গাছের গ্রোথ সুন্দর হবে এবং গাছে অসংখ্য কুড়ি আসবে। এখন দেখে নেওয়া যাক আমরা গাছের মাটিতে চা পাতার সাথে আরও যে দুটো উপাদান বলেছিলাম সেই দুটো উপাদান কি কি, যেগুলো গাছের মাটিতে প্রয়োগ করলে প্রচুর কুড়ি আসবে। বন্ধুরা, গাছে প্রচুর পরিমাণের কুড়ি আনার জন্য এবং ফুল ফোটানোর জন্য যেটা প্রথমেই প্রয়োজন হয় তা হলো পটাশিয়াম সমৃদ্ধ খাবার, যে খাবারের মধ্যে প্রচুর পরিমাণের পটাশিয়াম থাকবে। প্রথমেই নিতে হবে চা পাতা। চা পাতার মধ্যে থাকে ট্যানিক অ্যাসিড। এছাড়াও পাওয়া যায় নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, যা গাছের মাটিতে দিলে গাছের পিএইচ লেভেল ঠিক রাখবে এবং গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে। তো এখানে আমি দুটো গাছের মাটিতে দেওয়ার জন্য 2 চামচ র চা পাতা নিয়েছি। আপনারা র চা পাতার পরিবর্তে ব্যবহার করা চা পাতাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে নিতে হবে 4 থেকে 5 চামচ। দুটো 10 ইঞ্চি টবের জন্য 6 চামচ নিতে হবে পেঁয়াজের খোসা এবং 6 চামচ নিতে হবে আলুর খোসা। যদি আপনারা 10 ইঞ্চির একটা টবে দিতে চান তাহলে 3 চামচ করে নেবেন। এই আলুর খোসা এবং পেঁয়াজের খোসা ভালো করে রোদ্রে শুকিয়ে গুঁড়ো করে নেবেন।
পেঁয়াজের খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ফসফরাস, এছাড়াও থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, জিঙ্ক, আয়রন, সালফারের মতো উপাদান। পেঁয়াজের খোসায় সালফার থাকায় কীটনাশক হিসেবেও খুব ভালো কাজ করে। আলুর খোসার মধ্যে থাকে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ক্যালসিয়ামের মতো প্রয়োজনীয় খনিজ উপাদান। আলুর খোসার পরিবর্তে আপনারা পাকা কলার খোসাগুলোও ব্যবহার করতে পারেন। তো এই চা পাতার সাথে দুটো উপাদান খুব ভালো করে মিশিয়ে টবের মাটিতে দিয়ে দিতে হবে এবং দিয়ে দেওয়ার পরে মাটি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এই 3টি খাবার কিন্তু একেবারে বিনামূল্যেই পাওয়া যাবে। এর জন্য কিন্তু 1 টাকাও খরচ করতে হবে না। এই জৈব খাবার আপনারা শুধুমাত্র মাসে একবার প্রয়োগ করবেন, তাহলেই হবে। এর সাথে আর একটা তরল খাবার দিতে হবে। তো সেই তরল খাবার আপনারা কি কি উপাদান দিয়ে তৈরি করবেন দেখে নিন। একটা পাত্রে 500 ml জল নিতে হবে। তো আমি এখানে দেখুন একটা মগে 500 ml জল নিয়েছি। আর নিতে হবে 1 চামচ টক দই। তো টক দই আগের থেকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তা না হলে জলের সাথে ভালোভাবে মিশবে না। টক দইয়ের মধ্যে আছে প্রচুর পরিমাণের উপকারী ব্যাকটেরিয়া, যা গাছের মাটি উর্বর ক্ষমতা বাড়িয়ে তোলে। টক দইয়ের মধ্যে আছে ল্যাকটিক অ্যাসিড, যা গাছের মাটিতে খুব ভালোভাবে জৈব সার হিসেবে কাজ করে। এটি গাছের বৃদ্ধিতে, গাছের পাতা ঘন সবুজ রাখতে এবং যাতে কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে না যায়, তাছাড়াও প্রচুর পরিমাণে ফুল ফোটাতে সাহায্য করে। এর মধ্যে আরও একটা উপাদান মিশিয়ে নিতে হবে, তা হলো এই যে 1/2 চামচ হলুদ গুঁড়ো। সম্পূর্ণ ঘরোয়া ন্যাচারাল ফাঙ্গিসাইড। হলুদ গুঁড়ো গাছের মাটিতে দিলে গাছের গ্রোথ হরমোন অ্যাক্টিভ করে। ন্যাচারাল পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড হিসেবে খুব ভালো কাজ করে। এখন তো যখন তখন বৃষ্টি হচ্ছে, তাই গাছের মাটিতে বিভিন্ন ধরনের পোকা, মাকড়, ফাঙ্গাসের আক্রমণ কিন্তু বাড়তে থাকবে। সেই জন্য আমরা এই লিকুইড যদি গাছের মাটিতে 20 থেকে 22 দিন অন্তর প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু গাছের মাটিতে বিভিন্ন ধরনের সমস্যা আর থাকবে না। শুধু যে বৃষ্টির কারণেই বা জলের কারণেই গাছের মাটিতে ফাঙ্গাস লাগে তা কিন্তু নয়। আমরা গাছের মাটিতে যা কিছু খাবার দিই, সেই খাবার থেকেও অনেক সময় ফাঙ্গাস এবং পোকামাকড় লাগতে পারে। তো সেই জন্য আমরা যদি এই লিকুইড 20 থেকে 22 দিন অন্তর গাছের মাটিতে প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু গাছের মাটি একেবারে উর্বর থাকবে, গাছে কোনো রকম পোকামাকড়, ফাঙ্গাসের আক্রমণ হবে না। শুধু যে আমরা এই তরল খাবার হিসেবে ব্যবহার করতে পারবো তা কিন্তু নয়, গাছে স্প্রে করতে পারেন। তো যখনই আপনারা গাছে স্প্রে করবেন অবশ্যই ছেঁকে নেবেন, তা না হলে স্প্রে বোতলের যে নজেল থাকে সেই নজেলটা কিন্তু খারাপ হয়ে যাবে। যখনই আপনারা গাছে স্প্রে করবেন সন্ধ্যের সময় করবেন এবং ঘন ঘন করবেন না, 8 থেকে 10 দিন অন্তর করলেই হবে। এই লিকুইড যদি আপনারা গাছে স্প্রে করতে পারেন, তাহলে বাজার চলতি কোনো রকম কীটনাশক বা ছত্রাকনাশক আর স্প্রে করার প্রয়োজন হবে না। তো এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করুন এবং এই খাবারগুলো গাছের মাটিতে প্রয়োগ করুন। দেখবেন 7 থেকে 10 দিনের মধ্যেই গাছে অসংখ্য কুঁড়িতে ভরে যাবে। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।